এটা মনে উঠলে আসলে কান্না লাগে। ওই দৃশ্যটা আসলে কাউরে বলে বোঝানো যাবে না। হঠাৎ করে আচমকা গুলি বর্ষণ করে, 7-8 জন লোক স্পটে ডেড। 20 মিনিট পরে গুলি খায়, আমার মাথায় এবং হাতে গুলি লাগে। বাঁচবো যে আমি এই প্রেক্ষাপটটা ছিল না, ভাবি নাই। 5 ঘন্টার লড়াই চলে ওখানে। হাসপাতালের রেকর্ড ছাড়া আসলে কেউ বলতে পারবে না যে কি পরিমাণ লোক আহত হয়েছে, যে অগণিত। আমরা যে ভাতা বা ফ্ল্যাট বা চাকরি, এটার জন্য আমরা আসলে আন্দোলন করি নাই। জীবনই যেখানে থাকে না, সেখানে টাকা, ফ্ল্যাট, বাড়ি দিয়ে আমরা কি করি? ফ্যাসিস্ট সরকারের যে আন্দোলনটা জুলাই আগস্টে শেষ হয়েছে আর কি, এই আন্দোলনটা আসলে আরো 16 বছর আগে থেকেই চলতেছিল। আমাদের জনগণের ভোটের অধিকারের জন্য, নাগরিক অধিকারের জন্য বিভিন্ন ইস্যু চলতেছিল। এটা এক পর্যায়ে এসে কোঠা আন্দোলন থেকে আর কি এটার স্পিরিট পায়। তো ওইখান থেকে ছাত্র জনতার আন্দোলনের দলমত নির্বিশেষে আমরা যে যে দল করি, যার যার প্রেক্ষাপট থেকে, জায়গা থেকে আমরা যোগদান করি। তা 18ই জুলাই আমাদের অবস্থান থাকে মিরপুর 10-এ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা সব সংগঠন মিলে আমরা শান্তিপূর্ণ অবস্থান করি। হঠাৎ করে আচমকা পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ আচমকা আমাদের গুলি বর্ষণ করে। তো আমার পাশেই স্পটে আপনার 7-8 জন লোক স্পটেই ডেড। তো এক পর্যায়ে আমরা 3 বন্ধু, আমাদের 12 নং ওয়ার্ড যুব দলের তৌহিদ, ঢাকা দক্ষিণের রনি, আর আমি মিরপুর শাহালি থানার যুব দলের নয়ন, আমরা 3 জন আর কি আগায় যাই। তো যখন আমরা সুইমিং পুলটা পার হই মিরপুর 2-এ, তো তখন দেখতেছিলাম পাখির মতো গুলি করতেছে ওরা। মানে শুধু ছাত্ররা রিক্সায় করে, কেউ হাতে করে, কেউ কোলে করে ছাত্রদের নিয়ে আসতেছে। গুলি দেখে আমরা 3 বন্ধু আগায় যাই। তখন আমাদের দুই পাশে, রাস্তার দুই পাশে প্রজাপতি বাস ছিল। তো 2টা প্রজাপতি বাস আমরা ঠেইলা রাস্তার মাঝে আনি। ওই দূরের আমরা ঢাল বানায় আমরা একে একে আস্তে আস্তে করতে করতে আমরা থানার দিকে অগ্রসর হইতে থাকি। স্টেডিয়ামের কাছাকাছি যখন চলে যাই, তখন হচ্ছে ওরা প্রচুর পরিমাণে গুলি করতে থাকে। তো প্রথম হচ্ছে আমার বন্ধু তহিদ গুলিটা খায়। ও আমাকে এসে বলতেছে, বন্ধু দেখতো আমার চোখে গুলি লাগছে। তো ওকে আমি একটা ছেলে দিয়ে বললাম ওকে হাসপাতালে নিয়ে যাইতে। ও আমার পিছনে দিয়ে ঘুরে পড়ে যায়। মানে ওর চোখ দিয়ে অনবরত রক্ত পড়তেছিল। ওরে পাঠাই দিলাম। তারপর আমরা পিছু হটি নাই। কিছুক্ষণ পরে ওরে পাঠাই দেওয়ার পরে রনি এসে বলছে, বন্ধু আমার গুলি লাগছে ওর পেটে। তার 20 মিনিট পরে আমি নিজে আর কি আহত হই এবং গুলি খাই, আমার মাথায় এবং হাতে গুলি লাগে। তো গুলি লাগার পরে আমার পুরো মুখে রক্তে ভরে যায়। একটা ছেলে এসে আমাকে বলে যে, ভাই আপনি টেনশন করেন না, এখানে আপনার ভাই আছে। মানে আপনি সবাই আমরা ভাই। ওইখানে তো আসলে কেউ কারো না, আবার সবাই সবার, ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সবাই আমরা একত্রিত। তো একজন আমার ঘাড়ে হাত দিয়ে যখন আমাকে ওখান থেকে ব্যাকে আনলো, আপনার ঠিক সুইমিং পুলের সামনে, ফায়ার সার্ভিসের সামনে, তখন বয়স আমার মার মতোই হবে। তো এক মেয়ে আমার এটা মুখমণ্ডল দিয়ে একটা ব্যান্ডেজ করে দিল। তো ওই মাই আমার মানে পাশে বসে আমাকে ওষুধ খাওয়াইলো। 10 নম্বরে আপনার কোনো হাসপাতালে চিকিৎসা ছিল না, শুধু আজমল হাসপাতালটাই প্রাথমিক একটা চিকিৎসা দেয়। তো ওখানেই আমি যাই। ওখানে আমার মাথার এবং হাতের 2টা গুলি বের করে, আর ইভেন আমার হাতে আরেকটা গুলি রয়ে যায়। তো 20 মিনিটের চিকিৎসা শেষে আমার যে কোনো একটা গোপন স্থানে, একটা টিনচির ঘরের ভিতরে আমি থাকি। তো ওইখানে আমি মানে প্রাথমিক তোলা দিয়ে যে চিকিৎসাটা করা যায় ঘরের ভিতরেই, মানে বাইরের চিকিৎসা করার সুযোগ ছিল না। আজমলের ওই চিকিৎসাটার পরে আমি ওই ঘরের ভিতরে আমি 3 দিন ছিলাম। বাঁচবো যে আমি এই প্রেক্ষাপটটা ছিল না, ভাবি নাই। তো হয়তো হায়াত রাখছে আল্লাহ রব্বুল আলামিন, তাই হ্যাঁ তো বাঁচে গেছে। পুলিশ তো চারিপাশে খুঁজতা ছিল, এবং ঘরে ঘরে যে কে গুলি খাইছে, কে ছাত্র আসবে, বা কে বিএনপি করে, বা কারা দল আন্দোলনে জড়িত, এদিকে ঘরে ঘরে যে খুঁজতা ছিল। যার কারণে আমি এমন একটা আত্মগোপনে ছিলাম টিনের একটা ঘরের ভিতরে 3 দিন। তো ওখানে বাঁচার কথা ছিল না আমার। তারপরেও আমি প্রাথমিক মানে নিজের ঘরেই ট্রিটমেন্ট চালাই। ওখান থেকে আর কি আল্লাহ আমার বাঁচায়, হায়াত টান টাইম বেঁচে আছে। এই আন্দোলন ছিল আমাদের জীবন মরণের আন্দোলন। যদি এই আন্দোলনটা আমাদের সফল না হতো 5ই আগস্ট, তাহলে হয়তো আমরা এই দেশে থাকতে পারতাম না। মানে আমাদের কাছে মনে হচ্ছে যে এই দেশটা আমাদের না। মানে এটা মনে উঠলে আসলে কান্না লাগে। এটা বলে আসলে বোঝার মতো না ভাষাটা। মানে ওই দৃশ্যটা আসলে কাউরে বলে বোঝানো যাবে না যে সিমটমটা কেমন ছিল। মানে আমি যখন গুলি খাই,
আরো অনেক সহকর্মী গুলি খায়। ওই দৃশ্যটা আসলে ভয়াবহ একটা দৃশ্য। তো তারপরেও আমরা আমাদের জীবন বাজি রেখা মানে আমরা আগায় গেছি, আমরা পিছু হটি নাই, যে এখানে আমাদের জয়ী হতেই হবে। এই জয় যদি আমরা জয় না করতে পারি তাহলে আসলে এই দেশটা আমরা রোহিঙ্গা মানে পরদেশি শরণার্থী হয়ে এরকম হয়ে যাবো। আমরা সুস্থ হয়ে ফেরার পরে আমরা আবার আমি রাজপথে ফিরে আসি 1 সপ্তাহ পরে গুলি খাওয়ার আসার পরে, এবং কন্টিনিউ আন্দোলন চলতে থাকে। ইভেন 4 তারিখের যে ঘটনাটা, 4 আগস্ট, যুবলীগের সেন্ট্রাল সেক্রেটারি মাইনুল হোসেন নিখিল, ঢাকা 16 আসনের এমপি আলহাজ ইলিয়াস হোসেন মোল্লা, ঢাকা 15 এমপি কামাল আহমেদ মজুমদার, এরা সম্মিলিতভাবে, পুলিশ এবং এরা সম্মিলিতভাবে আমাদের উপরে আক্রমণ চালায় 4 আগস্ট। 2 নম্বর থানা থেকে আমাদেরকে আন্দোলন শুরু হয়। তো আমাদের 12 নম্বর, 10 নম্বর, 13 নম্বর রাস্তা আমাদের পক্ষে ছিল, আমাদের দখলে। তা আমরা 5 ঘন্টার লড়াই চলে ওখানে। মানে কখনো পুলিশ ছাত্রলীগ দৌড়নি দিচ্ছে, আমরা দৌড় দিচ্ছি, আবার কখনো আমরা দৌড়নি দিচ্ছি, ওরা দৌড় দেখে যাচ্ছে। এবার 5 ঘন্টার একটা রণক্ষেত্র মানে চলে ওখানে। তো লাস্ট 4টা 5টার দিকে হচ্ছে আমরা 10 নম্বর দখল নিই। তখন আমরা একটু নিঃশ্বাস ফেলতে পারি, মানে শান্তির একটা নিঃশ্বাস তখন উপলব্ধি করতে পারছি এখন সম্ভব। এটা হচ্ছে আপনার 4 আগস্ট 5টার পরে। 5 আগস্ট তো পরে সেনাবাহিনীর ঘোষণা আসলো। ঘোষণা আসার পরে আমরা বিজয় মিছিল করলাম। ওই যে জুলাই আগস্ট 36 এটা যদি কারো বলে মুখে বলে বোঝানো আসলে সেটা আসলে সম্ভব না, ওটা বুঝবেও না। বাস্তব প্রেক্ষাপটটা না ছিল যে তারা বোঝানো যাবে না। মানে আমাদের জীবন মরণ লড়াই ছিল। মানে ওইটা জয় না, 4 তারিখ ওইটা না হইলে হয়তো আজকে আমি এখানে থাকতাম না, হয়তো আমার কবর থাকতে হইতো, না হলে আমার বিদেশ চলে যেতে হইতো। এবং আমার না, শুধু বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের চলে যেতে হইতো। আমরা এই দেশে পরদেশী হয়ে যেতাম। মানে আমাদের স্বাধীন নাগরিক, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল আমরা শরণার্থী। মানে একটা দল, একটা গোষ্ঠী বাদে বাকি সবাই এদেশে মনে হইতো শরণার্থীর মতোই মনে হতো আমাদের কাছে। মানে আমরা স্বাধীনভাবে কিছু বলতে পারতাম না, স্বাধীনভাবে চলতে পারতাম না, একটা সত্য কথা বলতে পারবো না। মানে আমাদের এরকম একটা পরিস্থিতি আমাদের চলে আসছিল। তো জেল এর আগেও 3বার খাটছি। এই জয়টা না হইলে জেলে যাইতাম কিনা জানি না, হয়তো মৃত্যুবরণই করা লাগতো। কারণ পুলিশ ছাত্রলীগ যুবলীগের মতো আচরণ করছে আমাদের সাথে। তো ওরা ঘরে ঢুকে ঢুকে গুলি করতো। সেই ক্ষেত্রে আসলে হয়তো আমাদের জীবনটাই চলে যেত। জেল বা বিদেশ হচ্ছে ওটা পরে, মানে বাইচে থাকলে বেঁচে থাকতাম কিনা এটাই সন্দেহ ছিল। মিরপুরে আপনার মানে মৃত্যুবরণ করছে না হলো 30 থেকে 40 জন মৃত্যুবরণ করছে, আর আহত কোনো হিসাব নাই। কারণ 18 তারিখের যে ঘটনা আমি বললাম, ওই দিনকে 10 নম্বর থেকে যখন আমি 2 নম্বর দিকে অগ্রসর হই, এই পরিমাণ মানে জনতা, ছাত্র বা রাজনৈতিক সংগঠন যারাই ছিল, মানে শুধু কেউ রিক্সায়, কেউ কোলে, কারো ঘাড়ে ধরে, মানে যেভাবে যে পারতেছে নিয়ে আসতেছে, মানে ছড়া গুলি করতেছে আর এভাবে পাখির মতো আর কি, মানে নিয়ে আসতেছে। ওটা আসলে গুনে বলা ওটা গুনতে গেলে হাসপাতালের রেকর্ড ছাড়া আসলে বলতে পারবে না যে কি পরিমাণ লোক আহত হয়েছে, যে অগণিত। চাকরি, ফ্ল্যাট এবং ভাতা এইগুলো নিয়ে মানে প্রচুর সমালোচনা হচ্ছে। যেহেতু কোঠা আন্দোলনকে ভিত্তি করেই আজকে এই আন্দোলনটা এত বড় হয়েছে, সেই কোঠা প্রথা যদি আবার চলে আসে, এখন জুলাই যারা যোদ্ধা ছিলেন, যারা আহত ছিলেন বা যারা নিহত হয়েছে, তারা মোটা অঙ্কের এককালীন একটা টাকা, ফ্ল্যাট এবং চাকরি বা প্রত্যেক মাসে যে ভাতাটা, এইটা আসলে আপনি কতটুকু পাচ্ছেন? আপনি প্রতি মাসে আপনি কতটুকু পাইছেন? অলরেডি কি ফ্ল্যাট পাইছেন? আমরা আসলে ফ্ল্যাট, ভাতা বা চাকরির জন্য এটা করিনি, কারণ আমাদের জীবনটাই তো এখানে চলে যাইতো, আমাদের জীবনটাই তো থাকে না। তাহলে আমরা এই জীবনই যেখানে থাকে না, সেখানে টাকা, ফ্ল্যাট, বাড়ি দিয়ে আমরা কি করবো? আমরা আন্দোলনটা করছি হচ্ছে আমাদের স্বাধীনতার জন্য, স্বাধীনভাবে চলতে পারে জনগণের জন্য, দেশের মানুষের জন্য। মানুষ স্বাধীনভাবে চলতে পারবে, জনগণ ভোট দিতে পারবে, স্বাধীনভাবে কথা বলতে পারবে, বাক স্বাধীনতা থাকবে। আমাদের আন্দোলনটা ছিল মূলত এই কারণে। আমরা যে ভাতা বা ফ্ল্যাট বা চাকরি, এটার জন্য আমরা আসলে আন্দোলন করি নাই। আমরা জনগণের জন্য, দেশের জন্য, দেশের মানুষের অধিকারের জন্য আমরা আন্দোলন করছি। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, এনসিপি বা অন্যান্য যারা এই যে আন্দোলনটাকে সামনে রেখে যারা আহত নিহত হয়েছে, এদেরকে ভাতা বা বিভিন্ন প্রণোদনা বা কোঠা, সেই আগের সেই কোঠার সেই এটাই পদ্ধতিটাই চলে আসতেছে। তাহলে এই আন্দোলনের লাভটা হইল কি? আমরা তো চাইছিলাম স্বাধীন দেশ, স্বাধীনভাবে কথা বলতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে, জনগণ ভালো থাকতে পারবে। কিন্তু সেই কোঠায় যদি চলে আসে, বা সেই ভাতা বা চাকরি বা ফ্ল্যাট, তাহলে তো সেই কোঠায় চলে আসলো, তাহলে তো এটার কোনো সমাধান হলো না।